আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আবারও চলে আসলাম আমার সুন্দর দিনের ছোটোখাটো একটা ভিডিও ব্লগ নিয়ে। তো আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে প্লিজ জানাবেন কমেন্ট করে। আজকের ভিডিওটাতে শুরু করেছিলাম সকালের নাস্তা দিয়ে। আমরা সকালে নাস্তায় আজকে একটু ডিম টমেটো দিয়ে ভাত ভেজে নিয়েছিলাম। ওটা আমাদের মা মেয়েদের সবারই বেশ পছন্দ। এরপরে আমি আসলে নাস্তা করে নিয়েছি, এরপর বিছানাটা গুছাতে চলে আসলাম। রাদিয়া তখনও ওই ঘরে ঘুমাচ্ছিল আর আমি এই ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম। এরপর ভাবলাম যে মেয়ে যখন ঘুমাচ্ছে আমি একটু শাওয়ারটা সেরে নেই, কারণ ও উঠে গেলে আমার সাথে সাথেই থাকে আর ওকে নিয়ে রান্নাবান্না টুকটাক সব কাজ করা গেলেও দেখা গেছে আমার শাওয়ারের সময় ও অনেক ভেজাল করে, কান্নাকাটি করে, রুমে একা থাকতে চায় না। তো ও ঘুমে থাকতে থাকতেই আমি এই কাজটা সেরে নিলাম আজকে, যেহেতু ও অনেকক্ষণ ঘুমাচ্ছে আর ওর ঘুম দেখেই বুঝতে পারছি যে ও সহজে উঠবে না, এই জন্য। তো আমি খুব বেশি একটা প্রোডাক্ট ব্যবহার করি না, আসলে স্কিন কেয়ার হেয়ার কেয়ার কোনোটাই করি না বললেই চলে। তো একদম জরুরি যেগুলা সেগুলাই ব্যবহার করি। সব কিছু ব্যবহার শেষে একটু ঠোঁটে লিপ টিনটও দিয়ে নিলাম। আমি এই লিপ টিনটা অনেক দিন ব্যবহার করতেছি, প্রায় 1 বছর ধরে, আমার খুবই ভালো লাগে। এরপর আমি রান্নাঘরে চলে যাই। না, রান্না করতে না, আজকে চুলে শ্যাম্পু করেছি, তো ভাবলাম একটা হেয়ার সিরাম বানাই, ওটা চুলে আজকে অ্যাপ্লাই করব। তারপরে আমি কুসুম গরম হেয়ার সিরামটা বোতলে নিয়েছিলাম আর সাথে সাথে চুলে অ্যাপ্লাইও করে দিছি। তারপরে আসলে দুপুরে রান্না করতে চলে আসি। আসলে আজকে দুপুরে রান্নার তেমন একটা চাপ নেই, আজকে রান্না করব শর্টকাট একদম সবজি খিচুড়ি। তো এই জন্য ভাবলাম যে বাকি অন্যান্য কাজগুলা আগে সেরে নেওয়া যাক। তারপরে দুপুরে রান্নাই তো বসায় দিচ্ছি আমি। আসলে আমরা যারা গৃহিণী আছি, যারা সবসময় ঘরেই থাকি, তাদের ঘুরে ফিরে রুটিনটা ওই একই ধরনের, আমার তো তাই মনে হয়। সেই ঘরের কাজ করো, রান্না করো, এই তো। তো দুপুরে রান্না শেষ করতে করতে এদিকে বড় মেয়েকে আনার সময় হয়ে যায়, ওকেও মাদ্রাসা থেকে আনতে আমি বের হয়ে যাই। মাদ্রাসা যেহেতু বাসার কাছেই, এই জন্য একটু কম বেশি সময় হলো ব্যাপার না। এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে অনেক সময় বিশ্রাম নিয়েছিলাম। এরপর বিকালের দিকে উঠে একটু চা করতে বসে যাই। আসলে এই বিকালের এই সময়টা না, দুপুরের পরে আর সন্ধ্যার ঠিক আগে আমার খুব অস্থির অস্থির লাগে, একদম ছটফট করি আমি, কোনো কিছুই যেন ভালো লাগে না। আপনারা বলেন তো, আপনারা ওই সময়টায় কি করেন, দেখি আমার কোনো উপকার আসে কি না। আমি তো এই তো একটু চা করে নিলাম, তারপরে জানালার পাশে বসে একা একা চা খাচ্ছিলাম আর বাইরের দিকে একদৃষ্টিতে তাকিয়েছিলাম। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।